বিসমিল্লাহির রহমানির রহিম। বিএডিসি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিএডিসি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মামুন ইমরে কাসেম, সহকারী শিক্ষক, বিএডিসি উচ্চ বিদ্যালয়। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর অধ্যায় 3 পরিমাপের ওপর চতুর্থ ক্লাস নেব। এর আগে 3টা ক্লাস হয়ে গেছে। তোমরা সবার বই বের করবা, পাশে বই রাখবা এবং ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবা। চলো শুরু করা যাক আজকের ক্লাস। গত ক্লাসের 14 নম্বর অঙ্কটা করছিলাম লাস্ট। আজকে আমরা 15 নম্বর অঙ্কটা করব। একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার, বর্গাকার ক্ষেত্র মানে বর্গ, এবং বাইরের চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার। এরকম এটা বর্গাকার ক্ষেত্র, এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার, কারণ সবগুলো বাহুর দৈর্ঘ্য 300 মিটার, এবং বাইরে চারদিকে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। এটা 4 মিটার চওড়া, 4 মিটার চওড়া, 4 মিটার চওড়া। তাহলে এই রাস্তার ক্ষেত্রফল আমাদের বের করতে বলছে। তাহলে প্রথমে আমরা কি করব? কত নম্বর অঙ্কটা? 15 নম্বর অঙ্ক। দেওয়া আছে বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার। বর্গাকার ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার। এবার আমরা ক্ষেত্রফল বের করব। বর্গের ক্ষেত্রফল আমরা যদি দৈর্ঘ্য স্কয়ার, বর্গের ক্ষেত্রফল এক বাহুর স্কয়ার, বাহুর স্কয়ার। অতএব বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি বললাম? কোন একটা বর্গের বাহু যদি হয় তার ক্ষেত্রফল হলো a স্কয়ার। তাহলে এটা কি হবে? 300 স্কয়ার বর্গ মিটার। 300 স্কয়ার বর্গ মিটার। দেওয়া আছে বর্গের ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার, অর্থাৎ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হলো 300 স্কয়ার বর্গ মিটার। এটা ক্যালকুলেশন করলে হবে হলো 9000 বর্গ মিটার। এবার এই বর্গাকার ক্ষেত্রের বাহিরে চারদিকে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। তাহলে এই রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত আমরা সেটা বের করব। এই পাশে 4 যোগ হবে, এই পাশে 4 যোগ হবে, এই পাশে 4 যোগ হবে, এই পাশে 4 যোগ হবে। তাহলে আমরা লিখব রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য
রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য, আগে দৈর্ঘ্য ছিল 300, সেক্ষেত্রে দেখো আগে দৈর্ঘ্য ছিল 300, এবারে দুই পাশে রাস্তা যোগ হবে, দুই পাশে রাস্তা যোগ হবে, তাহলে কত হবে? 300 যোগ 4 গুণ 2 মিটার সমান কত? 4 দুগুণে 8, 308 মিটার, 308 মিটার, 308 মিটার। অতএব রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এখানে যেরকম বর্গাকার ক্ষেত্রে বলতো বাহু স্কয়ার দিছিলাম, তাহলে এখানে এখন রাস্তা সহ বাহুর দৈর্ঘ্য 308, তাহলে রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 308 স্কয়ার বর্গ মিটার। এটা কত হবে? এটা ক্যালকুলেশন করতে হবে হলো 9,494,864 বর্গ মিটার। তাহলে আমরা কি করলাম? আমাদের বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল 300 মিটার, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কি বাহু স্কয়ার, 300 স্কয়ার 90,000 বর্গ মিটার, এই যে এইটুকু শুধু। এবার রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য ছিল 300, রাস্তা এই পাশে 4 যোগ হয়েছে, এই পাশে 4 যোগ হয়েছে, 300 যোগ 4 গুণ 2 মিটার সমান 308 মিটার। অর্থাৎ রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার 308 হোল স্কয়ার বর্গ মিটার 94,864 বর্গ মিটার। আমাদেরকে রাস্তার ক্ষেত্রফল বের করতে বলছে, তাহলে আমরা রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ শুধু বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো আমরা। তাহলে আমরা কি লিখবো? রাস্তার ক্ষেত্রফল রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ শুধু বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত পেয়েছিলাম? 90,000 এত বর্গ মিটার। তাহলে এটা বিয়োগ করলে হবে হলো 4,864 বর্গ মিটার, 4,864 বর্গ মিটার, 4,864 বর্গ মিটার আমরা পেয়ে গেছি রাস্তার ক্ষেত্রফল। এটাই আমাদের উত্তর। এবার আমরা 16 নম্বর অঙ্কটা করব। 16 নম্বর অঙ্কটা বলছে একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল, একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 264 বর্গ মিটার, 264 বর্গ মিটার। এর ভূমি 22 মিটার হলে
উচ্চতা নির্ণয় করো। ভূমি 22 মিটার হলো, উচ্চতা নির্ণয় করো। তাহলে কি কি দেওয়া আছে? দেওয়া আছে ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল। দেওয়া আছে ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 264 বর্গমিটার। আর ভূমি দেওয়া আছে ভূমি দেওয়া আছে 22 মিটার। উচ্চতা আমাদের বের করতে হবে। ক্ষেত্রফল দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, আমাদের উচ্চতা বের করতে হবে। ক্ষেত্রফল দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, উচ্চতা বের করতে হবে। তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, বা ত্রিভুজের ক্ষেত্রফল কত? 264 সমান হাফ গুণ ভূমি কত? 22 গুণ উচ্চতা, বা 264 সমান এই হাফ দিয়ে 22 কাটলে 11 হবে। হাফ দিয়ে এই 2 দিয়ে 22 কাটলে 11, বা উচ্চতা সমান এই 11টাই পাশে আসলে ভাগ হয়ে যাবে, এই 11টা এই পাশে আসলে ভাগ হয়ে যাবে 264 ভাগ 11। অতএব উচ্চতা 2, 4, 24 মিটার। এটাই আমাদের উত্তর। উচ্চতা 24 মিটার আমরা পেয়ে গেছি, এটাই আমাদের উত্তর। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, উচ্চতাটা বের করতে হবে। এই 2 দিয়ে 22 কাটলে 11, আর 11টাই পাশে মিলে নিচে ভাগ হয়ে গেছে। উচ্চতা পাইছি 24 মিটার। সতেরো নম্বর অঙ্কটা করবো আমরা। সতেরো নম্বর অঙ্কটা করবো আমরা। 17 নম্বর অঙ্কটা বলছে একটি চৌবাচ্চায় এটা একটা চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে। একটি চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে। এর গভীরতা 2.56 মিটার। এর গভীরতা 2.56 মিটার এবং প্রস্থ 2.5 মিটার হলে দৈর্ঘ্য কত? এখন আমরা এখানে চৌবাচ্চার পানি ধরে 19,200 লিটার। এখান থেকে আমরা আয়তন বের করে নেব। আর আমরা জানি 1 লিটার সমান, মানে 1000 লিটার সমান 1 ঘনমিটার। এটা আগে আমি লিখবো যে আমরা জানি
1000 লিটার সমান 1 ঘন মিটার। আমরা জানি 1000 লিটার সমান 1 ঘন মিটার। অতএব আমাদের কত লিটার দেওয়া আছে? অতএব 19200 লিটার সমান, এইটাকে যদি আমি 1000 দিয়ে ভাগ করি তাহলে 1 ঘন মিটার হয়ে যাবে। 19200 ভাগ 1000 ঘন মিটার, এটা ক্যালকুলেশন করলে হয় 19.2 ঘন মিটার। কি বলছিল, একটি চৌবাচ্চায় 19200 লিটার পানি ধরে। তো আমরা জানি 1000 লিটার সমান 1 ঘন মিটার। অর্থাৎ 19200 লিটারকে যদি আমি 1000 দিয়ে ভাগ করি তাহলে ওটা ঘন মিটার হয়ে যাবে। আমরা পেয়ে গেছি 19200 ঘন মিটার। এইবার আর এইটাই হলো চৌবাচ্চার আয়তন, এটাই হলো চৌবাচ্চার আয়তন। অর্থাৎ চৌবাচ্চার আয়তন সমান 19.2 ঘন মিটার। চৌবাচ্চার আয়তন পেয়ে গেলাম 19.2 ঘন মিটার। এইবার ধরি বা মনে করি দৈর্ঘ্য বের করতে বলছে, দৈর্ঘ্যটা ধরে নিলাম। মনে করি চৌবাচ্চার দৈর্ঘ্যটা বের করতে বলছে, আমরা দৈর্ঘ্যটা ধরে নিলাম সমান ক মিটার। আর দেওয়া আছে চৌবাচ্চার গভীরতা 2.56 মিটার এবং প্রস্থ, চৌবাচ্চার প্রস্থ দেওয়া আছে 2.5 মিটার। চৌবাচ্চার প্রস্থ দেওয়া আছে 2.5 মিটার। অর্থাৎ চৌবাচ্চার ক্ষেত্র আয়তন, অর্থাৎ চৌবাচ্চার আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আমরা জানি চৌবাচ্চার আয়তন হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য পাইছি ক মিটার, এই গভীরতাটাই উচ্চতা, গভীরতাটাই উচ্চতা, তাহলে গভীরতা বা উচ্চতা পাইছি 2.56 মিটার। আর প্রস্থ পাইছি 2.5 মিটার। তাহলে এগুলো বসায় দেই। তাহলে ক গুণ 2.5 গুণ উচ্চতা বা গভীরতা 2.56, এটা হলো ঘন মিটার। এখন দেখো তোমরা শিক্ষার্থীরা, এটাও আয়তন, এটাও আয়তন। এটা চৌবাচ্চার আয়তন পেলাম আমরা, এটা আবার চৌবাচ্চার আয়তন দেওয়া আছে 2.2 ঘন মিটার। এই দুটো কিন্তু সমান, এই দুটো কিন্তু সমান। আমরা লিখবো প্রশ্ন মতে ক গুণ 2.5 গুণ 2.56 সমান 19.2 বা ক সমান 19.2। আর এগুলো কি গুণ হিসেবে আছে, ওই পাশে গেলে কি হবে, ভাগ হবে। এই 2.5 বামে গুণ হিসেবে আছে, এটাও বামে গুণ হিসেবে আছে, ডান পাশে গেলে কি হবে, ভাগ। ডান পাশে গেলে কি হবে, ভাগ।
অতএব ক সমান 3, ক সমান 3, অতএব চৌবাচ্চার দৈর্ঘ্য সমান 3 মিটার। চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার আমরা পেয়ে গেলাম। আমাদের কি ছিল, এই চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে, এই পানিটাকে, এই লিটারটাকে আমরা ঘনমিটার নিয়ে গেলাম, সেখান থেকে আমরা চৌবাচ্চার আয়তন পেয়ে গেছিলাম 19.2 ঘনমিটার। আর আমাদের ওই চৌবাচ্চার গভীরতা দেওয়া ছিল, প্রস্থ দেওয়া ছিল, সেখান থেকে আমরা আয়তন বের করেছিলাম এইটা। তাহলে এই দুই আয়তন সমান, এখান থেকে আমরা চৌবাচ্চার দৈর্ঘ্যটা বের করে নিলাম, এটাই আমাদের উত্তর। আমরা সর্বশেষ আরেকটা অঙ্ক করব, 18 নম্বর অঙ্কটা করব। নম্বর অঙ্কটা করব। দেখো, বলছে স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। স্বাভাবিক, পানির চেয়ে তো স্বর্ণ ভারী হবেই, স্বর্ণ হলো কঠিন আর পানি হলো তরল, তাহলে স্বর্ণর তুলনায়, পানির তুলনায় স্বর্ণ তো ভারী হবে। সেটা কত গুণ ভারী? 19.3 গুণ ভারী। আয়তাকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার, স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার এবং উচ্চতা 2.5 সেন্টিমিটার। আমাদের বের করতে বলছে স্বর্ণের বারটির ওজন কত। তাহলে আগে আমরা প্রথমে স্বর্ণের বারটির আয়তন বের করে নেব, স্বর্ণের বারটির আয়তন বের করে নেব। প্রথমে আমরা স্বর্ণের বারের আয়তন বের করে নেব। তাহলে আগে কি কি দেওয়া আছে সেটা লিখবো। দেওয়া আছে দৈর্ঘ্য, স্বর্ণের বারের দৈর্ঘ্য, না, 7.8 সেমি, সেন্টিমিটার মানে সেমি। প্রস্থ 6.4 সেন্টিমিটার, উচ্চতা 2.5 সেন্টিমিটার, দৈর্ঘ্য হলো 7.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার, উচ্চতা 2.5 সেন্টিমিটার। তাহলে আমরা কি লিখবো? আয়তন, অর্থাৎ স্বর্ণের বারের আয়তন স্বর্ণের বারের আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান, দৈর্ঘ্য কত? 7.8 গুণ প্রস্থ হলো 6.4 গুণ উচ্চতা হলো 2.5 ঘন সেমি। স্বর্ণের বারের আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, 7.8 গুণ 6.4 গুণ 2.5 ঘন সেন্টিমিটার। এটা ক্যালকুলেশন করলে কি হবে? এটা ক্যালকুলেশন করলে হবে হলো 124.8 ঘন সেমি, সেন্টিমিটার। স্বর্ণের বারের আয়তন পাই গেলাম 124.8 ঘন সেন্টিমিটার। ঠিক আছে। আবার আমরা জানি 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম, 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। আমরা জানি 1 ঘন সেন্টিমিটার
বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। তাহলে এই এত ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন কত হবে? অতএব 124.8 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গুণ 124.8 গ্রাম সমান 124.8 গ্রাম। আমরা জানি 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম, অর্থাৎ এত ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন এত গ্রাম। কিন্তু এটা তো পানির ওজন পাইলাম, কিন্তু স্বর্ণ পানির তুলনায় কত গুণ ভারী? 19.3 গুণ ভারী। 19.3 গুণ ভারী, তাই না? যেহেতু এটা কিন্তু আমরা পানির ওজন পাইছি, তাই না? পানির ওজন পেলাম, তাহলে আমাদের স্বর্ণের ওজন বের করতে হবে। আমরা পানির ওজন পাইছি, আমাদের স্বর্ণের ওজন বের করতে হবে। কিন্তু আমরা জানি স্বর্ণ পানির ওজনের তুলনায় 19.3 গুণ ভারী। যেহেতু স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী, 19.3 গুণ ভারী, অতএব 124.8 ঘন সেন্টিমিটার স্বর্ণের বারের ওজন সমান, অর্থাৎ এত ঘন সেন্টিমিটার স্বর্ণের বারের ওজন তাহলে কি হবে? 124.8 গুণ 19.3 গ্রাম। এই 19.3 গুণ যেহেতু ভারী, 19.3 গুণ যেহেতু ভারী বেশি, এই জন্য এটা গুণ হবে। তাহলে আমরা পাওয়া যাব 2408.64 গ্রাম। এটাই আমাদের উত্তর। আমরা কত নম্বর উত্তরটা করলাম? 18 নম্বর। এটাই আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমাদের কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টস করবা, আর আগামীতে আবার পরের অঙ্কগুলো আমরা করে দেবো। আসসালামু আলাইকুম।